প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। ইতিহাস হয়ে গেল হাদির জানাজা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। হাদির জানাজার নামাজে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় হাদির মৃতদেহের পাশে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি এখানে, তুমি আমাদের বুকের ভেতরে আছো। বাংলাদেশ যতদিন আছে ততদিন তুমি সব বাংলাদেশের বুকে থাকবে, এটা কেউ সরাতে পারবে না। হাদির কাছে ওয়াদা করতে এসেছেন জানিয়ে ডক্টর ইউনূস বলেন, তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সে ওয়াদা করার জন্য আমরা একত্রিত হয়েছি। শনিবার বিকেল 3:30টার দিকে তার দাফন সম্পন্ন হয়। সমাধিস্থলে 4টার দিকে দাফন শেষে সংক্ষিপ্ত স্মৃতিচারণের পর মোনাজাতে অংশ নেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। এর আগে বিকেল 3টার দিকে হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে পৌঁছায়। ওসমান হাদির জানাজায় অংশ নিতে শনিবার সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল নামে। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, এমন স্লোগান দিয়ে সবাই মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রবেশ করেন। জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হয়। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দেন। জানাজায় উপদেষ্টা পরিষদ, 3 বাহিনীর প্রধান, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এনসিপির আহ্বায়ক নায়েদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। জানাজা পূর্ব বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের ও ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। ওসমান হাদির জানাজার আগে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, ওসমান হাদি, তুমি নির্বাচনে অংশ নিতে চেয়েছিলে, নির্বাচনে কিভাবে করতে হয় তার একটা প্রক্রিয়া জানিয়ে গেছো। নির্বাচনের যে প্রক্রিয়া হাদি শিখিয়ে গেছে সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি। কিভাবে প্রচারণা চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, তুমি সবকিছুর শিক্ষা দিয়ে গেছো। আমরা সবাই এই শিক্ষা গ্রহণ করলাম। আল্লাহ যেন হাদিকে জান্নাত দান করেন, আমিন। দর্শক, কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।